হাজার হাজার কোটি টাকা যে দেশ থেকে বিদেশে হয়ে যায় পার, বিচারের দ্বার কি রুদ্ধ তাদের জন্য, কেন বিচার হয় না তার? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। কাকা, আপনার নাকি নতুন একটা কবিতা আসতেছে, একটু যদি আমাদের সবাইকে শোনাতেন। ধন্যবাদ। আসলে আমার নতুন একটা না, আমার নতুন অনেক কবিতা লেখা হয়েছে, যেটা এখনো বই আকারে যায় নাই, পাণ্ডুলিপি হয়ে আছে। সামনে যদি আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে ওটা বই আকারে চলে আসবে, বাজারজাত হবে, মানুষের কাছে পৌঁছাই দিব। তো তার থেকে একটি কবিতা আপনাকে দিতে পারবো আমি। জি বলেন। যে কবিতাটার নাম হলো স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি। প্রিয় দেশবাসী, আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখানে যে যে অবস্থায় অবস্থান করছেন, আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা। তো বন্ধুরা, আসুন আমি আর দেরি করব না, সেই কবিতার কাছে নিয়ে যাব আপনাদেরকে। যে কবিতাটা আপনি যদি আপনার হৃদয়ের ভালোবাসা দিয়ে যদি কবিতাটাকে উপলব্ধি করেন, তাহলে আপনার দেশত্ব প্রেম, দেশের প্রতি যে ভালোবাসা, সেটা অনেকটা অনেকটা বৃদ্ধি পাবে। আমি এমন একটা কবিতা লিখেছি, যে কবিতার নাম হলো স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি। স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি, বুকে নিয়ে ব্যথা, তোমাকে কিছু বলতে এসেছি প্রিয় স্বাধীনতা। অশ্রুঝরা মায়ের নয়নে, বোনের পরনে বিধবা শাড়ি। কি অপরাধ করেছিল আমার ভাই, কেন লাশ হয়ে ফিরে এলো বাড়ি? লাল সবুজের পতাকা পেয়েছি, পেয়েছি স্বাধীন দেশ। দেখতে চাই না এই বেদনার অশ্রু, দেখতে চাই এর শেষ। দুমুঠো অন্যের জন্য আজও মানুষ ঘুরছে দাঁড়ে দাঁড়ে, তাহলে কি করে বলি আমরা এসেছি উন্নয়নশীল দেশের কাতারে? হাজার হাজার কোটি টাকা যে দেশ থেকে বিদেশে হয়ে যায় পার, বিচারের দ্বার কি রুদ্ধ তাদের জন্য, কেন বিচার হয় না তার? কোথায় সেই হায়নারা, কি করে পালিয়ে গেল এই দেশ? এমন বিচার করতে হবে ওই হায়নাদের, ওরা যেন হয়ে যায় শেষ। পাক হায়নারা পালিয়ে গেছে ঠিকই, ছেড়ে গেছে এই দেশ। দেশের কিছু দোসর হায়না আছে, ওদেরকে করতে হবে শেষ। জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কত কথাই না বলি, প্রশ্ন জাতির বিবেকের কাছে, আমরা কি নিজেরা সেই পথ দিয়ে চলি? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় দেশবাসী, আমরা যারা জনতার মঞ্চে দাঁড়িয়ে, জনতার কাতারে দাঁড়িয়ে বড় বড় কথা বলি, আসলে আমরা নিজেরা কি সেই পথ দিয়ে চলি? আমার এই কবিতার মাঝে আপনাদের কাছে আমার প্রশ্ন ছুড়ে দিলাম, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন যে আমরা কোথায় আছি, কেমন আছি, আমাদের কালচার, আমাদের আখলাক, চরিত্রটা কেমন হয়েছে। আসুন না, এ দেশের জন্য নিজেকে একটু বিলিয়ে দেই, দেশের মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমি তো একদিন চলে যাব, আমি কি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য? তাই আসুন, যে যেখান থেকে দুর্নীতি করছে, আমি বলবো বন্ধু, এই দুর্নীতি করে যে টাকার পাহাড় আপনি জমা করছেন, ওই পাহাড়ের নিচে একদিন আপনি চাপা পড়বেন, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। সেই দিনটি আসার আগে নিজেকে শুধরে ফেলুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষের ভালোবাসুন, আর মানুষকে কষ্ট দিবেন না, এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজকের মতো এখান থেকে বিদায় নিব। তবে যাবার আগে একটি কথা বলি, আমার দেশে আমার বইগুলো সারা দেশে পাওয়া যাচ্ছে, আপনারা এই বইগুলো নিন, আমাকে সহযোগিতা করুন। আর আমার বই যদি ভালো লাগে তাহলে আমার কাছে যোগাযোগের নাম্বার বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার 01949549456। আমি আবারও বলছি 01949549456। আর আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি। ফেসবুক পেজে গিয়ে আমার চ্যানেলটা দেখবেন, এটা অসাধারণ চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনাকে ভালো কিছু দিয়ে যেতে চাই, আর চ্যানেলটা যখনই আপনার নজরে আসবে একটু ফলো করে দিবেন, এতে আমার জন্য অনেক উপকার হবে। আমি পারবো আগামী প্রজন্মের জন্য ভালো কিছু দিয়ে যেতে, এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি, যদি আপনি কিছু বলেন। তো আপনার কবিতা শুনে ভালো লাগলো। তো কাকা, আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। আপনার মানুষ হিসাবে অনেক ভালো, আপনার ব্যবহার অনেক ভালো। তো কাকা, ভালো থাকবেন। আপনাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ যে আপনি যাবার সময় আমাকে দেখে আপনার পথ
রক্তের গতিরোধ করে আপনি আমার সঙ্গে একটু সময় দিলেন, এজন্য আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন আপনি। ঠিক আসসালামু আছে কাকা, আলাইকুম ওয়া আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ।